বন্ধুরা, আজ বাজেট পেশ হবে, কেন্দ্রীয় বাজেট। এবং আমরা জানি যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে, সেই জন্য অবশ্যই বাজেটে নজর থাকবে যে বাংলা, তামিলনাড়ু সহ আসাম যে সমস্ত রাজ্যগুলোতে ভোট হবে সেখানে বিশেষ কর্মসংস্থান, শিল্প থেকে শুরু করে বিশেষ কোনো ঘোষণা হয় কিনা। এবং আয়করের বিষয়ে তো অবশ্যই নজর থাকবে। আনন্দবাজার পত্রিকা এবং বর্তমান পত্রিকায় লেখা হয়েছে যে বাজেটে ঠিক কী কী ঘোষণা থাকবে সে নিয়ে কিন্তু আমজনতার অবশ্যই একটা বিরাট কিন্তু কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। আনন্দবাজার পত্রিকায় প্রেমাংশু চৌধুরী যেমন লিখেছেন, ভোট ও সংস্কারে ভারসাম্য রক্ষায় আজ বাজেট, অর্থাৎ ভারসাম্য রক্ষা করার জন্যই তিনি বাজেট পেশ করবেন এমনটা কিন্তু বলা হয়েছে। তার কারণ খুব একটা বিরাট কিছু ঘোষণা করার মতো আর্থিক যে সঙ্গতি সেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার উভয়ের পক্ষেই কিন্তু কষ্টসাধ্য। কিন্তু তা সত্ত্বেও কৃষক বন্ধু যে প্রকল্প, রাজ্যে যেখানে কৃষক ভাতা, সেখানে কিছু বরাদ্দ বাড়ানো হয় কি না সে ব্যাপারে নজর থাকবে। যেহেতু আমরা জানি পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং আসামের বিপুল সংখ্যক মানুষ কিন্তু কৃষিকাজ করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করেন। তো সুতরাং সেখানে বিশেষ কোনো ঘোষণা হয় কি না সেটা দেখার রয়েছে। এছাড়া পন্ডিচেরি, কেরলেও তাই, সেখানে অবশ্যই কৃষিকাজ করেই মানুষ ম্যাক্সিমাম জীবিকা নির্বাহ করেন। তো এছাড়া রেল বাজেটের দিকেও নজর থাকবে। পশ্চিমবঙ্গে যে রেল প্রকল্পগুলো রয়েছে সেখানে বিশেষ কোনো ঘোষণা হয় কি না সে ব্যাপারে নজর থাকবে। এবং আরেকটি বিষয় যে সোনা রূপা নিয়ে, আপনারা জানেন বন্ধুরা, আমি একটা ভিডিও দিয়েছি যেখানে সোনা এবং রূপার যে এত হঠাৎ কালকে হয়তো 1 লাখ টাকা মতো কমেছে রূপো, যেখানে 4 লাখ পেরিয়ে গিয়েছিল সেখানে কিছুটা কমেছে। কিন্তু তা সত্ত্বেও একটা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে বলা যায় সোনা এবং রূপো। কিছুটা কমলেও কিন্তু এখন কিন্তু এখনও অনেকটাই কিন্তু উপরে রয়েছে। রেলের প্রকল্পগুলো আপনারা জানেন যে কিছুদিন আগে বনগাঁ থেকে কয়েকটা রেল লাইনের কথা বলা হয়েছে, যেগুলো কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন যে যেখানে সেই লাইনগুলো চালু হবে। এছাড়া পশ্চিমবঙ্গে আমরা জানি বর্ধমান থেকে আরামবাগ বলুন বা বাঁকুড়া, মশাগ্রাম, যেখানে রেল লাইন, ডাবল লাইন করার কথা। এছাড়া বনগাঁ, চাঁদাবাজার যেগুলো ঘোষণা হয়ে গিয়েছে সেগুলোতে আরও বরাদ্দ বাড়ানো হয় কিনা এই ব্যাপারটা দেখার আছে। এছাড়া পাশাপাশি কর্মসংস্থান তো একটি অন্যতম বিষয়। গতবার শিক্ষানবিশ পোস্টে, অর্থাৎ কিছুদিন ট্রেনিং করে তারা কিছু টাকা পাবেন, পয়সা, এই ধরনের একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, কিন্তু বিপুল খুব একটা সাড়া পড়েনি। গতবার কাগজে খুব লেখালেখি হয়েছিল যে 3 বছর মতো শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন এবং তারপরে তাদের কিন্তু কি বলা যায়, তাদের তারপরে বিভিন্ন কোম্পানিতে অ্যাবজর্ব করে নেওয়া হবে বা বিভিন্ন সরকারি সংস্থাতে তাদের চাকরি হবে। কিন্তু সেই ব্যাপারটা কিন্তু খুব একটা কি বলবো ফলপ্রসূ হয়নি। একইভাবে রাজ্যেতেও এই ধরনের শিক্ষানবিশি প্রকল্প চালু হয়েছিল, কিন্তু খুব একটা জনপ্রিয় হয়নি। অর্থাৎ গতানুগতিক যে চাকরি বাকরির ব্যাপার এবং শিল্প উন্নয়ন, এর ফলে সেখানে মানুষের কর্মসংস্থান, এই ব্যাপারটা যতক্ষণ না উন্নতি হচ্ছে ততক্ষণ কিন্তু সমস্যা থেকেই যাবে বলে মনে হয়। তো কি ঘোষণা হয় আজকে অবশ্যই নজর থাকবে।